আচ্ছা, আপনি কি ভার্জিন? কেন হঠাৎ এই প্রশ্ন করছেন কেন? আমি আমার বউকে প্রশ্ন করতে পারি না, নাকি আপনার উত্তর দিতে সংকোচ লাগছে? না মানে আসলে আপনার সংকোচ আছে মানে আপনার মধ্যে কোনো সমস্যা আছে? বিয়ের আগে বয়ফ্রেন্ডের সাথে কিছু করেছেন, তাই না? যার জন্য এখনো উত্তর দিতে এরকম লজ্জা পাচ্ছেন? লজ্জা পাবার কি আছে? যেটা সত্যি সেটাই বলে দেন। আপনার কি মনে হলো আমি কথা বলতে পারছি না, তার মানে এই না যে আপনি যেটা বলেছেন সেটাই সত্যি হয়েছে? তাহলে কথা বলতে যে এত তোতলাচ্ছেন কেন, আর এত সংকোচ করছেন কেন? স্বামীর মুখ থেকে এমন কোনো কথা শুনে খুব খারাপ লাগল। তারপরও চুপ করে রইলাম। উনি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে মুচকি হেসে বলতে লাগল, আপনি বলতে পারছেন না, তার মানে আপনি ভার্জিন নয়। আজকেরকার রিলেশনে কোন অবধি যেতে পারে সেটা আমি খুব ভালো করেই জানি। আপনি ভয় পাবেন না, আমি তারপরও সবটা মানিয়ে নিব। কিন্তু জানেন তো, বিয়েটা প্রেম করে করিনি। এই জন্য যে বাসা থেকে যার সাথে বিয়ে দিবে তাকেই বিয়ে করব। আর সে যেন আর যাই হোক কারোর সাথে আগেই নিজে সবটা শেয়ার না করে, আর রুম ডেট অবধি না যায়। কিন্তু শেষ পর্যন্ত তেমন কেউই আমার বউ হয়ে আসলো। নিলয়ের কথাতে সিনথিয়ার প্রচণ্ড পরিমাণে খারাপ লাগল। ও আর দেরি না করে এবার বেশ রাগী কণ্ঠে নিলয়ের পাঞ্জাবির কলাটা চেপে ধরল আর বলতে লাগল, আরেকবার উল্টাপাল্টা বাজে কথা বলবেন না। আপনার সাহস কি করে হয় এসব উল্টাপাল্টা কথা বলার? তার উপর আপনি একের পর এক আমাকে অপমান করেই চলেছেন। আপনি আমাকে বিয়ে করেছেন, তার মানে এই না যে আপনার অধিকার আছে এখনই আমাকে এভাবে অপমান করার, ছোট করার। সত্যি কথা বললেই গায়ে লাগে, তাই না? ছাড়ুন আমাকে। বিয়ের আগে এসব করতে পেরেছেন, আর এখন এসব বললেই লজ্জা লাগছে। একদম ন্যাকামি করবেন না। আপনাদের মতো মেয়েদের আমার চেনা আছে। আপনি কোন গাছের ধোয়া তুলসী পাতা? হ্যাঁ, আপনি কি কম? আপনিও অত লটরপটর কম করেননি, আমি সেটা জানি না মনে করেছেন। দেখো, তুমি যেটা জানো ভুল জানো। আমি একটা মেয়েকে পছন্দ করতাম, ঠিক আছে, ওর সাথে কখনো রিলেশনে যত দূরে থাক ওকে বলতেই পারিনি। তারপর যখন ওর বিয়েটা হয়ে যায় ভেবেছিলাম বাসা থেকে যার সাথে বিয়ে দিবে তাকে বিয়েটা করে নিব, আর তাকেই তো করে নিলাম। কিন্তু জানতাম না মেয়েটা এমন হবে। আপনি না জেনে শুনে আমার নামে এসব উল্টাপাল্টা মন্তব্য করতে পারেন না। আপনাকে আমি বলেছি আমি ভার্জিন না। আমি চুপ করে আছি তার মানে এই না যে আপনি যেটা বলেছেন সেটাই সত্যি হয়েছে। তাহলে বলছেন না কেন? আর এমন করে রিঅ্যাক্ট করার কি আছে? আমি কি এটা জিজ্ঞেস করতে পারি না, নাকি আমার জানার অধিকার নেই? আপনি যেমন করে বললেন তাতে মনে হয় আমিও এই অধিকারটা হারিয়ে ফেলেছি। দেখুন, আমি আপনাকে রাগানোর জন্য কথাগুলো বলিনি, কিন্তু আপনি যে এমন করে রিঅ্যাক্ট করবেন সেটা আমি বুঝতে পারিনি। দেখেন, সত্যি হোক বা না হোক, কিন্তু আপনি যেমন করে রিঅ্যাক্ট করলেন তাতে বোঝা যাচ্ছে আপনি খুব রাগী মানুষ। আমার লাইফটা যে কি করে ফেলবেন আমার লাইফে এসে সেটা আমি বুঝতে পারছি। সিনথিয়া এবার বুঝতে পারল নিলয় হয়তো ওকে পরীক্ষা করার জন্য কথাগুলো এমন করে বলেছে। ওর এভাবে সিন ক্রিয়েট করাটা ঠিক হয়নি। কিন্তু হুটহাট সদ্য বিয়ে করে স্বামীর মুখ থেকে এরকম কথা শুনলে এরকমটা হবাই স্বাভাবিক। সিনথিয়া নিলয়ের কলারটা ছেড়ে দিয়ে কিছুটা দূরে গিয়ে মাথা নিচু করে এবার বলতে লাগল, প্লিজ আপনি কিছু মনে করবেন না, মাফ করবেন আমাকে। আপনি হুট করে এরকম প্রশ্ন করলেন তাই মাথায় রাগ উঠে গেছিল। আমি জানি আপনার সাথে আমি বেয়াদবি করে ফেলেছি, তার জন্য আপনি আমাকে মাফ করবেন। আর আপনি যেটা ভাবছেন তেমনটা না। তাহলে কেমন কি সেটা তো বলবেন, তা না করে এরকম ভনিতা করছেন। নিলয়ের কথাই সিনথিয়া আবারও ওর দিকে তাকালো। নিলয় আগ্রহের চোখে সিনথিয়ার দিকে তাকিয়ে আছে, আর সিনথিয়া ভাবছে নিলয় কত ভালো একটা ছেলে। কিন্তু হুট করে বাসর ঘরে আসার পর যে ওকে এরকমভাবে কথাগুলো বলবে আর ও এমন করে রিয়্যাক্ট করে বসবে কেউই জানত না। নিলয়ের কথাতে সিনথিয়া নিজেকে স্বাভাবিক করে নিল আর ভাবল যেটা জানতে চাইছে সেটা জানিয়ে দেওয়াটাই বেটার। তারপরে আবার এই বিষয়টা নিয়ে অনেক বেশি কথা উঠতে পারে। তাই সিনথিয়া একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলতে লাগল, আপনি সারা জীবনে যেটা চেয়েছেন সেটাই হয়েছে। আমার সাথে কারো রিলেশন তো দূরে থাক, আমি কোনো ছেলেকে পাত্তাই দেইনি, আর বাসা থেকে তেমন বের হতাম না, তাই তেমন কেউ আমাকে দেখতে পাইনি। আপনি ভয় পাবেন না, আপনি যেটা চেয়েছেন সেটাই হয়েছে। আপনার স্ত্রী এমন কোনো অন্যায় বিয়ের আগে করেনি যার জন্য সে তার সতীত্ব নষ্ট হয়ে যায়। আপনি যাকে বিয়ে করেছেন সে আপনার মনের মতোই হয়েছে, কিন্তু জানি না আপনি আমাকে পছন্দ করেন কিনা। হয়তো বাসার চাপে বিয়ে করেছেন আর আমার উপর কোনো কারণে রেগে আছেন, যার জন্য এমন করে কথা বলছেন। নিজের বইয়ের মুখ থেকে এমন কোনো কথা শুনে খুব বেশি ভালো লাগছে। কি বলবো বুঝে উঠতে পারছি না, খুশিতে নাচতে ইচ্ছে করছে। আমি সারা জীবন চেয়ে এসেছিলাম যেন যাকে বিয়ে করি সে যেন এমনটাই হয়, তার সতীত্বটা যেন
আগেই নষ্ট না হয়ে যায়, কারণ আমি আমার বইয়ের হকটা নষ্ট করিনি, তেমনি সেও যেন আমার হকটা নষ্ট না করে। তাই হুটহাট করে আপনাকে এমন প্রশ্ন করেছি। নিলয় আনন্দে আর নিজেকে আজকে রাখতে পারল না। সিনথিয়াকে বুকের সাথে খুব শক্ত করে চেপে ধরল আর বলতে লাগল, সরি বউ, আমি তোমাকে এভাবে কষ্ট দিতে চাইনি কিংবা রাগে দিতে চাইনি। এই কথাটা জিজ্ঞেস করেছিলাম এটাই কারণ যে বিয়ের আগে মানুষের তো এরকম সম্পর্ক থাকতেই পারে। তার উপর তোমার যদি কোনো সম্পর্ক থেকে থাকে কিংবা এমন কিছু লাইফে ঘটে থাকে, তাহলে সেটা আমাকে শেয়ার করতে। তাহলে অনেক স্বামী আছে যারা বিয়ের পর এসব জানার পর অনেক বেশি সিন ক্রিয়েট করে আর সম্পর্কটা শেষ করে দিয়ে চলে যায়। বিয়ের আগে তোমার লাইফে কিছু হয়েছে কি না সেটা জানতে চেয়েছিলাম। তোমাকে পরীক্ষা করার জন্য বাসর ঘরে এসেই এমন প্রশ্ন করলাম। তুমি রাগ করো না প্লিজ, আমি তোমাকে এভাবে কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলিনি। ওর এরকম কথা শুনে ভালো লাগছে, আবার অনেকটা ভয়ও পেয়ে গেছিলাম। যদি আমি ভার্জিন না হতাম তাহলে হয়তো উনি আমার সাথে কীরূপ আচরণ করতো সেটা জানি না, কিন্তু উনি যে এত ভালো সেটা আমি বুঝতে পারিনি। উনি যেটা বলল তাতে আমার সাহসটা অনেকটাই বেড়ে গেল। আমিও এবার ওনাকে আলতো করে জড়িয়ে ধরে বললাম, আপনি জানেন আমি কতটা ভয় পেয়ে গেছিলাম। আপনি হঠাৎ করে এরকম প্রশ্ন করাতেই আমি ভেবেছিলাম আমি যদি ভার্জিন না হই তাহলে হয়তো আপনি অনেক বেশি রাগ করতেন আমার ওপর আর আমাকে বাবার বাসায় রেখে আসতেন। দূর পাগলি, আব্বু আম্মুর পছন্দ বিয়ে করেছে তাদের পছন্দের মেয়েকে, আর আমি জানতাম তুমি অনেক ভালো একটা মেয়ে, কিন্তু আমার সন্দেহ ছিল এমনটা হয়েছে কিনা। আর এখন তো আমাদের বিয়ে হয়েছে, তেমনটা হলেও আমার তোমাকে মেনে নেওয়া ছাড়া কোনো উপায় ছিল না। কেউ কেউ আছে স্বইচ্ছায় করে, আবার কারো সাথে অনিচ্ছাকৃত হয়ে যায়। তাই বলে কি তাদেরকে এভাবে দূরে ঠেলে দিতে হয়? মানুষ মাত্রই ভুল, মানুষ ভুল করে কখনো কখনো এরকম বাজে কাজ করে ফেলে। তাই বলে যে তাকে অবহেলা করতে হবে, দূরে সরিয়ে দিতে হবে, তা কিন্তু নয়। কিন্তু আমার বিশ্বাস ছিল আমি যেহেতু কারো হক নষ্ট করিনি, কারো সাথে এরকম বাজে বিহেভ করিনি, তাহলে আমার বউয়ের সাথে কেউ এরকমটা করতে পারে না। তুমি ভয় পেও না পাগলি। জানেন কতটা ভয় পেয়ে গেছিলাম। ভেবেছিলাম আপনি আমাকে কখনই ভালোবাসবেন না, তার উপর বিয়েটা আপনার মতের বিরুদ্ধে করেছেন, সেই জন্য আপনি এসব উল্টাপাল্টা প্রশ্ন আমাকে করছেন। কিন্তু দেখেন আমি না কখনো কারোর সাথে রিলেশনে জড়াইনি, আর বললাম তো কোনো ছেলেকে আশেপাশে আসতে দিতাম না, সবসময় পর্দা করে বের হতাম, তাই তেমন কেউ আমাকে দেখতে পাইনি। আচ্ছা সত্যি কথা বলেন তো, এই বিয়েতে কি আপনার মত ছিল নাকি আপনাকে জোর করে বিয়েটা দেওয়া হয়েছে? নিলয় বুঝতে পারল যে সিনথিয়া হয়তো ওই ঘটনাটার জন্য অনেকটা ভয় পেয়ে গেছিল, তাই ওকে স্বাভাবিক করার জন্য ছেড়ে দিয়ে ওর মুখের পাশে হাত দিয়ে তারপর ওর কপালে একটা কিস করে বলতে লাগলো, থুর পাগলি, তুমি এমন ভাবছো কেন? তাছাড়া আমি কি নিজের মতে বিয়েটা করিনি সেটা তোমাকে কে বলল? হ্যাঁ, এটা ঠিক যে আব্বু আম্মু তোমাকে আমার জন্য পছন্দ করেছিল, কিন্তু আমি তোমাকে দেখিনি। কিন্তু যেদিন ছবিতে দেখেছিলাম সেদিন ভেবেছিলাম তোমার সাথে আর কথা বলবো না, একদম বাসর রাতে কথা বলবো। তাই তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য এমন করে তোমার থেকে দূরে ছিলাম। আর ভেবেছিলাম যেহেতু বিয়ের আগে কারোর সাথে সম্পর্কে জড়াই নেই কিংবা কারোর সাথে তেমন কোনো কথা বলিনি, তাই হবু বউয়ের সাথে কথা বলবো না, যা কথা হবে বাসর রাতেই কথা হবে। আর আজকে সেটা হয়েছে। কেন, তুমি কি অনেক ভয় পেয়েছ? নিলয়ের কথায় সিনথিয়া মাথা নেড়ে সই যোগান্তার দিল। তখনই নিলয় ওকে বুকের সাথে আবারও শক্ত করে চেপে ধরল। দুজনে দুজনকে জড়িয়ে ধরে রাখল অনেকক্ষণ। সিনথিয়া জানত না যে ওর বরটা এতটা ভালো হবে, তার উপর ওকে এত বেশি ভালোবাসবে। সিনথিয়া বুঝতে পারছি হুট করে ভালোবাসাটা তো হওয়া সম্ভব না, কিন্তু ওকে ঠিকই একটা সময় অনেক বেশি ভালোবাসবে। আর তাছাড়া নিলয় আগে কখনো কাউকে ভালোবাসত না, চেয়েছিল নিজের বউকে ভালোবাসতে, তাই সিনথিয়াও ওকে নিজের মতো করে ভালোবাসার চেষ্টা করবে। আধ ঘন্টা দুজন দুজনকে জড়িয়ে ধরে রাখল। তখন নিলয়ের মনে হলো যে নতুন জীবনটা শুরু করতে হবে, তাই সিনথিয়ার ওকে ছেড়ে দিয়ে ওর মুখের পাশে হাত রেখে বলতে লাগল, পাগলি, তুমি কি অজু করে আসো? আমরা নতুন জীবন শুরু করার আগে সবটা নিয়ম মাফিক করব, যেন আমাদের ওপর কোনো অশুভ ছায়া না আসে, যেন আমাদের সম্পর্কটা অনেক সুন্দর থাকে। তুমি যেন আমাকে বিশ্বাস করতে পারো, আর আমি যেন তোমাকে সারা জীবন ভালোবেসে বুকে আগলে রাখতে পারি। আর ভবিষ্যতে আমাদের যে প্রজন্ম আসবে তারাও যেন অনেক ভালো হয়, আর ওরা যেন তাদের আম্মুর মতো হয়। আমি তো চাই তার আব্বুর মতোই যেন হয়। পাগলি, সেটাই হবে। আমরা দুজনেই উপরওয়ালার কাছে তেমনটাই চাইব। তুমি গিয়ে অজু করে আসো কেমন? সিনথিয়া গিয়ে অজু করে আসলো। তখন নিলয় আর দেরি না করে দুজনে 2 রাকাত নামাজ পড়ে নিল। তারপর আল্লাহর দরবারে দুহাত তুলে দোয়া করলে। সিনথিয়া উঠতে নিলয় হুট হাট করে ওকে কোলে তুলে নেয়, তারপর ওর গলাটা জড়িয়ে ধরে।
চোখটাও বন্ধ করে নেয়। নিলয় একটা মুচকি হাসি দিয়ে সিনথিয়ার কপালে একটা কিস করে বলে, ভয় পেও না পাগলি, ভয় পাওয়ার কিছু নেই। আমি তো তোমাকে এখনই কষ্ট দিব না, কিংবা এখনই তোমাকে এমনভাবে নিজের কাছে টেনে নিব না যেটার জন্য তুমি প্রস্তুত না। আমি জানি বিয়ের রাতে সব মেয়েরই অনেকটা ভয় থাকে। আমি তোমাকে সেই সময়টুকুই দিতে চাই যতটুকু সময় দিলে তুমি আমাকে ভালোবাসতে পারবে। নিলয়ের কথায় সিনথিয়া বারবার মুগ্ধ হয়ে যাচ্ছে। এবারও চোখ খুলে তাকাতে দেখল নিলয় মুচকি মুচকি হাসছে। তখন সিনথিয়া লজ্জা পেয়ে ওর বুকে মুখ লুকালো। নিলয় আর দেরি না করে ওকে নিয়ে বেডে শুইয়ে দিল। তখন সিনথিয়া শুয়ে পড়তে ও নিচে থেকে এসে নিলয়ের বুকে মাথা রাখল। তারপর নিলয় ওকে আলতো করে জড়িয়ে ধরে ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতে লাগল, শোনো, রাত অনেক হয়েছে, তুমি এখন ঘুমিয়ে পড়ো। আমি তোমার মাথায় হাত বলিয়ে দিচ্ছি, কেমন? আর তোমার যা ইচ্ছা আছে কালকে শুনব। আর আজকে অনেক ধকল গেছে, সেটা আমি খুব ভালো করেই জানি। তুমি সারাদিন কতটা টেনশনের মধ্যে ছিলে আমি জানি। তুমি ভয় পেও না, আমি তোমার মতো করেই তোমাকে ভালোবাসার চেষ্টা করব। তুমি যদি ভেবে থাকো আর 10টা স্বামীর মতো আমি তোমাকে জোর করব, আজকে সবটাই তোমার সাথে করব, তাহলে সেটা ভুল। আমি এতদিন যখন তোমার জন্য অপেক্ষা করতে পেরেছি, তাহলে তুমি যতদিন অবধি আমাকে ভালোবাসতে না পারবে ততদিন অবধি আমি তোমার জন্য অপেক্ষা করতে পারবো। সিনথিয়া নিলয়ের কথায় মুগ্ধ হয়ে গেল। এবার ওর মুখটা তুলল আর দেখল সিনথিয়ার চোখে পানি টলমল করছে। তখন নিলয় ওকে বুকের সাথে খুব শক্ত করে চেপে ধরে বলল, এই পাগলি, কি হয়েছে? তুমি কান্না করতেছো কেন? বলো আমাকে। আমি অজান্তেই তোমাকে কষ্ট দিয়ে ফেলেছি, তাই না? তখনকার কথার জন্য তুমি অনেক রাগ করে আছো। দেখো প্লিজ, রাগ করো না। আমি তো কথাগুলো তেমনভাবে বলতে চাইনি, কিন্তু তোমাকে পরীক্ষা করার জন্য বলেছিলাম। তার জন্য যে তুমি এত কষ্ট পাবে সেটা আমি জানতাম না। প্লিজ কান্না করো না। কেউ কাউকে না দেখে হুটহাট করে প্রথমবার বউ হওয়া কেউ এত বেশি ভালোবাসতে পারে? তার প্রতি এত ভালোবাসাটা ফুটিয়ে তুলতে পারে? আপনি আমার লাইফে না আসলে সেটা বুঝতে পারতাম না। এখন বুঝতে পারছি যে হুটহাট করে অ্যারেঞ্জ ম্যারেজ করলেও তাকে ভালোবাসা যায়। আর আজকে আপনার কথাতেই আমি আপনার প্রেমে পড়ে গেছি। হয়তো আপনার মতো করে ভালোবাসতে অনেক বেশি সময় লাগবে, কিন্তু আমি আপনাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি। জানেন তো, কথাটা বোঝাতে হয়তো পারবো না, কিন্তু আমার মনে হচ্ছে আপনি আমাকে একটু সময়ের মধ্যেই ভালোবেসে ফেলেছি। তাহলে আর কি, আমিও চেষ্টা করব তোমাকে ভালোবাসার। কিন্তু শোনো, আমি জানি তুমি কতটা ভয় পেয়ে গেছিলে তখন, আর তুমি আমার ওই কথাটি অনেক কষ্ট পেয়েছো, তাই না? আরে বাবা না, আমি বুঝতে পারলাম ওটা আপনি আমাকে পরীক্ষা করার জন্য বলেছেন। আর আপনার জানার অধিকার ছিল আমি ভার্জিন কিনা। প্রত্যেকটা মেয়েরই উচিত তার স্বামীর জন্য তার সব ভালোবাসাটাকে জমিয়ে রাখা, নিজেকে ধরে রাখার। কিন্তু আমি তো আপনার কথাটা বুঝতে পেরেছি। মেয়েরা কারুর মায়ায় পড়ে, মিথ্যের ভালোবাসায় পড়ে তার সবটা দিয়ে দিতেও দুবার ভাববে না। তাই হয়তো আপনি আমাকে এমন করে বলেছেন। আমি কষ্ট পাইনি, জানেন তো। আর আপনার কথায় মুগ্ধ হয়েছি। আপনি সবসময় আমাকে এমন করে ভালোবাসবেন। তাহলে এভাবে কান্না করতেছো কেন? আরে বাবা, খুশিতে চোখে জল চলে আসছে। আপনি কি খুশির কান্নাটাও বুঝতে পারেন না? আর কোনটা আনন্দের কান্না সেটা বোঝার চেষ্টাই করতেছেন না। আপনি বুঝতেছেন আমি নাকি কষ্ট পেয়েছি। আমি একটুও কষ্ট পাইনি, কিন্তু আপনার কথাতে ভয় পেয়ে গেছিলাম। দেখেন, আমি সত্যিই কষ্ট পাইনি। আচ্ছা ঠিক আছে, আর আমিও চেষ্টা করব আমার কিউট বউটাকে কখনো কষ্ট না দেওয়ার। এখন ঘুমাও তো। কেন ঘুমাবো? আপনি আমাকে আজকে আদর না করলে কিন্তু আপনাকে নিয়ে যত স্বপ্ন ছিল সেটা তো শুনতে পারেন, তাই না? আচ্ছা শুনব, এখন বলো কি বলতে চাও। আগে বলেন, আপনি সবসময় আমাকে এমন করে ভালোবাসবেন, কখনো ভুলে যাবেন না, দূরে সরিয়ে দেবেন না? আমি যদি আপনার উপর রাগও করে থাকি, অভিমান করেও দূরে সরিয়ে যাওয়ার চেষ্টা করি, আপনি আমাকে জোর করে কাছে টেনে নিয়ে বুকের সাথে খুব শক্ত করে চেপে ধরবেন, তাহলে দেখবেন আমার রাগ অভিমানটা কমে গেছে। আমি আর আপনার থেকে দূরে যেতে পারি না। আচ্ছা ঠিক আছে, এখন থেকে আমার পাগলিটাকে অনেক বেশি ভালোবাসবো। তুমি আমাকে বলে দিয়েছো, আমি তেমনটা করি তোমাকে ভালোবাসার চেষ্টা করব। নিলয় সিনথিয়াকে আরও শক্ত করে বুকের সাথে চেপে ধরল। সিনথিয়া পরম আবেশে চোখ জোড়া বন্ধ করে নিল। বন্ধুরা, আজকের গল্পটি এখানেই শেষ করছি। গল্পে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করে দেবেন। গল্পটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। আরও রোম্যান্টিক গল্প শুনতে চাইলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।